করো ইবাদত যদি চাপায় কেন কাদা, করো ইবাদত যদি চাপায় কেন কাদা, সত্যি করে বলো কি তোমাদের ইরাদা, সত্যি করে বলো কি তোমাদের ইরাদা। নামাজ পাটির নিচে বড় পাথর রাখা, কেন তার নিচে দিয়ে সোজা নবীর রওজা, কেন তার নিচে দিয়ে সোজা নবীর রওজা গো। পৌঁছতে নবীর রওজায় বাকি আর কিছু সময়, পৌঁছতে নবীর রওজায় বাকি আর কিছু সময়, তবে তাদের প্রচেষ্টা কোন কাজে এলো না, তবে তাদের প্রচেষ্টা কোন কাজে এলো না। মানুষ হলে মানুষ নয়, মুনাফিক যারা হয়, মানুষ হলে মানুষ নয়, মুনাফিক যারা হয়, তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়, তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। মানুষ হলে মানুষ নয়, 100 টাকা করে দাও, 100 টাকা করে দাও। এই মুনাফিক তোমাদের জন্য গিয়েছি তো, তোমার 100 টাকা করে না দিলে কিন্তু তোমরাই মুনাফিক হয়ে যাবে, বলে দিলাম আমি। কি বলো? হ্যাঁ, যেহেতু ওরা জানে যে ইমরান ভাই যখন নতুন গজল গায় তখন ওদের উচিত কি, ওদের 50 টাকা করে দেওয়া উচিত না? কিন্তু আজকের 100 টাকা, এই মোটা 100 টাকা দিবি, নইলে তোর কত দিবি? আমার দোয়ানি, দোয়ানি বলে বলে 2 বছর হয়ে গেল, দোয়ানি তো কবে দোয়ানি? কালকে দিবি? হালকাতা করবো, ওই জন্য তোর ভুঁড়ি কমে না, আল্লাহর কি। হ্যাঁ, এইরকম কিপটে করি। যাই হোক, চলেন আমি বুড়িমা গজলটা শোনাই। অনেকটা সময় নিয়ে নিলাম আপনাদের কাছে থেকে, 11টা 15 হতে চলেছে, অনেকটা রাত হয়ে গেছে, কালকে আবার জলসা আছে, তাই না? বাচ্চারা এবার বাড়ি যাও, বাড়ি চলে যাও। এইবার বাড়ি না গেলে করছি আমি আর শুনবো না, এবার চেয়ার নিয়ে বসবো, সব ঘরের তুলে দেবো, দেওয়া শুরু করবো। মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমার জাজান করেছে ডানে বাবার কাঁধে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। করবো ওয়াজ করবো? হ্যাঁ, বুড়িমা শুনবি? চলে। যে মা 10 মাস, কি বলছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মাকে আমরা সবাই চিনতে পারি না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, অসহায় হয়ে যায়, সেই বাপ মা সন্তানের উপর ভার চাপে, বোঝা চাপে, সেই বৃদ্ধা বাপ মা কতটা কষ্ট পায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইয়ের রিকোয়েস্ট, আর জাহিলিয়ার যুগ এখনো, ওটা তো আজ একটা কাজ করি, তোমার জন্য আমি এক ছন্দ গেয়ে দেই, যেহেতু তুমি একটা আশা করে আমাকে বলেছো, না গাইলেও তুমি তো বাড়িকে আমার গালাগালি দেবে, আমার রাগ হয়তো বউর উপর ছাড়বে, কোনি গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ কি ভাই, ঠিক বলিনি? হ্যাঁ, আমার উপর রাগে বাড়ির বউর উপর ছাড়বে, তখন গন্ডগোল হয়ে যাবে। কোনটা? হ্যাঁ বলো 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 বলো, কি শুনবে বলো না। এগোচ্ছি, দেখ না গজল আমি গাই, বলো কি গজল, কি গজল বলো ভাই, আমি তোমার রিকোয়েস্ট রাখবো, তুমি বলো। জাইলিয়াতের যুগ আমি দেখছি কোথায় আছে। আর কে কি বলছে বলো। হয়েছে? এই চেয়ারটা আমাকে দাও তো একটু, দাও। ঠিক আছে, আমি এই ভাইদের টুকটুক করে 2-1টা রিকোয়েস্ট। ও ভাই, তবে পুরোপুরি নয়, 1টা-2টো ছন্দ করে, ঠিক আছে? হ্যাঁ, অনেক হয়েছে, যেহেতু আমি বিশাল মোটা সোটা মানুষ তোমরা জানো, তারপরে আমাকে এত রিকোয়েস্ট কেন করো বলো তো? হ্যাঁ ঠিক আছে, চলো একটু সাউন্ড দাও। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা।
रबेर बुके जाहिलियत जुगे रबेर बुके जाहिलियत जुगे सुख शांति नारी সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা এক মানবী নবীকে শোনায় ডুবে আছি হে নবী আমি গুনায় এক মানবী নবীকে শোনায় ডুবে আছি হে নবী আমি গুনায় কি গবে আমার পায় বলেন হে নবী আমায় কি গবে আমার পায় বলেন হে নবী আমায় পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা নাই খোদা দিল আমায় কোনা শাসন দুনিয়ায় নিজে হাতে করে দিলাম তারে তো যন্ত্রণা কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা স্বামী চলে গেল কাজে বিদেশে জন্ম নিল এক সন্তান বেশে মা ভাবি ও গো মা ভাবে বাড়িতে তার পিতা নাই লালন পালন করব মায়া মমতায় বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায় মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা রবের বুকে জাহিলিয়ত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা তোদের ঘুম পায় না বাবা হ্যাঁ আল্লাহু আকবার কেন রে ভাই রং করো তোদের ঘুম পায় না একদম পায় না আচ্ছা আচ্ছা গজল তোরা শুনিস তো কি গজল সবচেয়ে বেশি ভালো লাগে তোরা উর্দু গজল শুনিস হ্যাঁ আমি দু একটা উর্দু গজল তোদের শোনাবো শুনবি এটা আমার তরফ থেকে আমার প্রোগ্রামের গজল শেষ এবার আমি আমার তরফ থেকে কিছু পাকিস্তানি কায়দায় গজল শোনাই তোরা শুনবি শিওর একদম আমার সঙ্গে গাইতে হবে কিন্তু শুধু একা একা গাইবো না আমার সঙ্গে গাইতে হবে হবে শিওর তো ওকে চলো 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 हमको बुलाना या रसूल अल्लाह 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 हमको बुलाना या हबीब अल्लाह हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब अल्लाह कभी तो सांस गुंबद का उजाला उजाली देखेंगे कभी तो सांस गुंबद का उजाला उजाली देखेंगे हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे हमको बुलाना या रसूल अल्लाह
ইউটিউব চলছে? হ্যাঁ, সোমান আল্লাহ বলবে তো? যদি সোমান আল্লাহ বলো তাহলে মোটামুটি তোমাদের ভিউ বেশি হবে, আর সোমান আল্লাহ না বললে কিন্তু সব ভিউ কেটে যাবে। বলতে হবে, ঠিক আছে? धड़के उठेगा धड़कना बोल जाएगा, धड़के उठेगा क्या धड़कना बोल जाएगा। दिले बिस्मिल का इस दर पर तमाशा हम भी देखेंगे, दिले बिस्मिल का इस दर पर तमाशा हम भी देखेंगे। हमें बुलवाएगा आका मदीना हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, 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 हमको बुलाना अदब से हाथ बांध उनके रोज़े पर खड़े होंगे, अदब से हाथ बांध उनके रोज़े पर खड़े होंगे, अदब से हाथ बांध उनके रोज़े पर खड़े होंगे, अदब से हाथ बांध उनके रोज़े पर खड़े होंगे, अदब से हाथ बांध उनके रोज़े पर खड़े होंगे। सुनहरी चांदियों का यूं नजारा हम भी देखेंगे, सुनहरी चांदियों का यूं नजारा हम भी देखेंगे। हमें बुलवाएगा आका मदीना हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, 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 हमको बुलाना या हबीब अल्लाह। তকবীর দাও তো, নারে তকবীর। বাপ রে বাপ, এখন আল্লাহু আকবার। বাড়ি যাবে কেন? ও ও ভাই, হ্যাঁ হ্যাঁ, আমার হেভি কষ্ট হচ্ছে, আল্লাহর কাছে ছেড়ে দিই এবার। আচ্ছা একটা কথা বলবো, শোনো শোনো, তোমরা কি খালি একাই চালাক, আমি চালাক নই? এখানে কমিটির ছেলেরা ওরা মনে করছে ইমরানকে এত বছর পর পেয়ে আজ পুরো নিংড়ে নেবো একদম। পরের বছর দাওয়াত করার ইচ্ছা নেই নাকি? পরের বছর দাওয়াত করার ইচ্ছা আছে? যদি ইচ্ছা থাকে তাহলে এত জোর করতে আমাকে, পরের বছর আনবে না বলে এবছর সব শুনে নিচ্ছে। হ্যাঁ, আজ একটা তকবীর দাও তো, নারে তাকবীর। একটা কাজ করি মোটা ভাই, এরা তো কেউ আওয়াজ টাওয়াজ দেয়নি, ওই গজলটা একটুখানি দেখিয়ে দেখাতে আওয়াজ নিয়ে নি, এই গজলটা শেষ আবার দেখি গ্রামবাসী কেনে গাইবো দেখি। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, जश्ने मिलादत की रौनक में यारो मरते हैं सुनने मरते रहेंगे, अपनी नबी की अज़मत का चर्चा करते हैं सुनने करते रहेंगे। এরা কি করে? এদের জিজ্ঞেস করো ওরা করে কিনা, নবী পাককে ভালোবাসে কিনা। গল্প করছে না। कुछ जलने वाले देखे के कहते हैं हमेशा सरकार की आमद पे लगा दे क्यों पैसा, ये पैसे तो क्या चीज़ है हम जान भी लुटा दे, ये पैसे तो क्या चीज़ है हम जान भी लुटा दे, कोई नहीं जहाँ जब सरकार का जैसा, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हम
अपने नबी पाक से यूं करेंगे हर हाल हर हाल का मिलाद करेंगे हर हाल में सरकार का मिलाद करेंगे সোনার মানিকেরা ও ইউটিউবার ভাইরা কত বলার পর 20 টাকা দিল তারপরে এর তো জানাজা হয়ে গেছে বাবা আজকে না আমাদের যে টাকার মধ্যে আছে টেকো বাবা একে তো সবাই চেনো এর মনটা খুব খারাপ যদি বলো কেন এই টাকা মাঝখানে ছেঁড়া উপরে ছেঁড়া নিচে ছেঁড়া এইটা হচ্ছে কর করে লোড মাশাআল্লাহ এরকম বলে মোটা ভাই